জেনার ধারে কাছেও যেও না। কিসে কিসে? মোবাইল ফ্যাটিং, মোবাইল ফ্যাটিং। যুবক যুবতীরা আমার কলিজার, যুবকেরা আমার কলিজার, বোন যুবতীরা, আমার মায়ের বয়সের মায়েরা, বোনের বয়সের বোনেরা, সামনে বসা আছেন বাবার বয়সের বাবা, বৃদ্ধা বাবারা, আপনারা হাতে পায়ে ধরে বলি, হাতের জানা, চোখের জানা, পায়ের জানা, মনের জানা, পরিকল্পনা চিন্তার জানা, প্রত্যেকটা অঙ্গের জানা আছে। আপনি যদি সাবধান হয়ে যান তাহলে আপনাকে যিনি হেফাজত করবেন তিনি কে? জানা করবে? ছেলে মেয়েকে সাবধান করবে? আপনি যেই জমিনে দাঁড়িয়ে জানা করছেন, হাদিসের মধ্যে আছে ইয়ালকু আসামা, জানাকারী ব্যক্তিকে জাহান্নামে যে ঘরের মধ্যে রাখবে সে ঘরের নাম হচ্ছে আসামা। ঘরের নাম কি? আওয়াজ করে বলুন, জানাখোর, জানাকারী, নারী পুরুষ, দায়ুষ পুরুষ, দায়ুষ নারী, বেপর্দা পুরুষ, বেপর্দা নারীকে জাহান্নামে যে ঘরে রাখবে সে ঘরের নাম কি? আপনাদের গ্রামের নাম কি? শাহবাজপুর। আপনি কথা বলতে পারবেন, যারা যারা দুনিয়া করতে করতে মৃত্যুবরণ করবে তাদেরকে জাহান্নামে যে ঘরে রাখবে সে জানাখোর, সে ঘরের নাম কি? আসামা। বলে বলে আসা, মনে থাকবে। ছেলে মেয়েকে সাবধান করে দিবে। সেই জমিনে দাঁড়িয়ে তুমি চোখ দিয়ে ইশারা করেছো, তুমি তাকিয়েছো মোবাইলে। শীতকাল আমার যুবক যুবতীরা কম্বলের ভিতরে লুকিয়ে লুকিয়ে বেহায়াপনা, উলঙ্গপনা সিনেমা নাটক দেখে। ভারতে, বাংলাদেশে যেখানে সিনেমা হোক দেখে কিনা? শাহবাজপুরের যুবক যুবতীরা সবগুলা খাদিজা, সবগুলা আয়েশা, আবু বকর, ওমর, এরা এগুলো দেখে না। এগুলো অন্য জায়গার লোকেরা দেখে। দেখে দেখে আপনি খবর নিয়ে, আপনি মেয়ে যায় কোথায়? কলেজের নাম দিয়ে। আপনি সন্ধান নিয়ে, আপনার ছেলে যায় কোথায়? কলেজের নাম দিয়ে। কলেজের নাম দিয়ে পার্কে বসছে নাকি মোবাইলে গেম নিয়ে ব্যস্ত আছে? এই খবরগুলো নেওয়ার দায়িত্ব কি বাবাদের না? এই বল বাবাদের কিনা? যদি একটা প্রজন্ম আল্লাহ বানাতে পারে, আবু বকর, ওমর, ওসমান, আলী বানাতে পারে, আপনি মৃত্যুর পরে কবরের মধ্যে অটোমেটিকলি শান্তি আর শান্তি, নেকি আর নেকি যিনি পৌঁছে দিবেন তিনি কে? ছেলে মেয়েকে আবু বকর মতন বানান, ওমরের মতন বানান, আলীর মতন বানান, খালিদের ওয়ালিদের মতন বানান। বোনদেরকে, মেয়েদেরকে খাদিজা, আয়েশা, ফাতেমা, আসিয়ার মতন বানান। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে এক একজন আবু বকর, এক একজন খাদিজা, আয়েশা, ফাতেমা, আসিয়া মানুষ বলেন আমিন। তিনটা গুনাহ ছাপতে দেখে মনে আসছে কিনা কষ্ট নেই। এক নম্বর গুনাহ কি? সবাই আওয়াজ করে বলুন, এক নাম্বার গুনার নাম কি? দুই নাম্বার তিন নাম্বার জোরে বলে, তিন নাম্বার হাত সাক্ষী দিবে কিনা? চোখ সাক্ষী দিবে কিনা? পা দিবে কিনা? মন দিয়ে অন্যের বউকে দেখে আষ্টি মেরেছে, অন্যের মেয়েকে দেখে আপনি মনের মধ্যে অঙ্কন চিত্র করে ফেলেছে, এটা জানা না? রব্বুল আলামিন বলেন হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। কঠিন কিয়ামতের মাঠে রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা, পড়েন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত, এই পা, এই সুস্থ মস্তিষ্ক, সুস্থ দেহটা আমাকে আপনাকে যিনি রেখেছেন তিনি কে?
সুস্থ হাত পা মন মগজকে তুমি যদি উল্টা পাল্টা পথে খরচ করো, তোমাকে জবাব দেওয়া লাগবে একজনের কাছে কঠিন কিয়ামতের ময়দানে। যে ময়দানে বাবা ছেলেকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সেই শত্রু সেই কঠিন ময়দানে যিনি আমাদেরকে আশ্বাস দিবেন এবং আমাদের বিরুদ্ধে হাত পা গুলা সাক্ষী দিবে, যার কাছে তার নাম কি? আসেন, তিনটা নেক আমল করলে শিরকের গুনাহ, কথা মনোযোগ দিয়ে, তিনটা নেক আমল করলে তিনটা গুনাহ ছাড়িয়ে দিবে, দুনিয়াও সফল, বলেন দুনিয়াও সফল, আখিরাতেও জান্নাত। আর তিনটা আমল করলে আপনার শিরকের গুনাহ, হত্যার গুনাহ, জিনার গুনাহগুলো যিনি নেক দিয়ে পরিবর্তন করিয়ে দিবে, বলুন তো আমার সেই মালিকের নাম কি? কি মালিক পেয়েছি? আসিরু ওয়া তুআসিরু, বাশশিরু ওয়া তুবাশশিরু। মানুষকে, আমার বান্দাদেরকে শুধু দুঃসংবাদ শোনাইও না। শাহপুর আসলাম, যশোরে আসলাম, জামালপুরে আসলাম, যদি শুধুমাত্র জাহান্নামের কথা, পাপীদের আযাবের গজবের কথা শুনে গেলাম, যদি দুই একটা দুঃসংবাদ না শোনা যায়, আল্লাহ বলে আমাকেও ধরা হবে কিয়ামতের মাঠে। আমি তো এত কঠিন না, যদি কঠিন হতাম খ্রিস্টান, ইহুদি, জালেম মুনাফিকদেরকে এক ঢোক পানি খাওয়াইতাম না। আমার আল্লাহ দুনিয়ার জন্য কি বলে সবাই? আর-রহমানু আল্লামাল, সবাই বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পুরা দুনিয়ার জন্য যার রহমতের চাদর বিছিয়ে রেখেছেন, বলুন তো সে মালিকের নাম কি? শিরকের গুনাহ, হত্যার গুনাহ, জিনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে চান। অনেক গুনাহ করেছে, নামাজ পড়েন না, আজকে নামাজ ছাড়বেন না হাদিস শোনার পরে, মৃত্যু যন্ত্রণা হাদিস শোনার পরে, মিথ্যা বলবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না, সাক্ষী হবেন না, ঘুষ খাবেন না, সমর্থন সাপোর্ট দিবেন না। যদি কোন হত্যাকারীর সাথে বন্ধুত্ব থাকে, ভুল হয়ে আজকে শুনেছেন, সেটা ত্যাগ করবে। শিরককারীর সাথে ছিলেন, শিরক করেছেন বুঝে না বুঝে, আজকে আয়াত হাদিস শুনলে আর শিরক করবেন না। জিনা করেছেন, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মন দিয়ে, খারাপ বন্ধু জ্ঞান গুরুর সাথে চলাফেরা করে, আজকে থেকে আর জিনাকারীর সাথে থাকবো না। যারা এই ওয়াদা করবে, তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে চান কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে এই মাসুম বানিয়ে দাও, জান্নাতের বাগান ঢুকেছে আল্লাহ, তুমি বাকি জীবনটাকে তুমি জান্নাতের পথে চলা শক্তি দিয়ে বলেন আমিন। তিনটা নেক কাজ করবে, কয়টা? কয়টা? তিনটা নেক কাজ যারা করবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিরকের গুনাহ, হত্যার গুনাহ, জিনার গুনাহ, এই তিনটা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদলিয়ে পরিবর্তন করে দিবেন, গুনাহগুলোকে নেক বানাইয়া দিবেন যারা এই তিনটা আমল করবে। ওটা আমল, ওটা আমল শুনবেন? আছে মনোযোগ? আছে মনোযোগ? এক নাম্বার কোরআন কারীম 25 নাম্বার সূরা সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমানু ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম।
আল্লাহু আকবার বলুন। ইল্লাল্লাযীনা তাবু, এক নম্বর হলো জেনে না জেনে জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক খারাপ বন্ধু বান্ধবীর সাথে জীবন যাপন করেছি, শিরক করে ফেলেছি, হত্যাকাণ্ড ঘটাই ফেলেছি, জিনা করে ফেলেছি, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, পর্দা পরিবার তৈরি করি নাই, যত প্রকারের গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। এক নাম্বার হলো তোমরা সবাই আগামী থেকে আর কোন কবিরা সগীরা বড় বেদা শিরকের গুনাহ করবে না। যদি তোমরা খালেস নিয়তে তওবা করো, তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে যিনি বদলাইয়া দিবেন, পুরুষের মতন করে বলুন তার নাম কি? অপায় বলেন সূরা তাহরিম আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতান নাসুহা, যারা তওবা নাসুহা করবে আল্লাহ আর গুনার দিকে ফিরে যাব না। আল্লাহ আজকে শাহবাজপুরে মাহফিলের মধ্যে তোমার কথা শুনেছি, তুমি নাকি শিরকের গুনাহ মাফ করবা, জিনার গুনাহ মাফ করবা, হত্যার গুনাহ মাফ করবা, কত রকমের যত গুনাহ আছে সব তুমি নাকি নেকি দিয়ে বদলাইয়া দিবা। আল্লাহ তওবা করলাম আজকে এই মাহফিল থেকে আর আগামী দিনে কোন শিরক, হত্যা, জিনা নামক ভয়ঙ্কর কোন গুনাহ করব আল্লাহকে দেখান, শিরক, জিনা, হত্যার গুনাহ আর জীবনে করব না। আল্লাহ তুমি আমাদের হাত কবুল করুন, আমিন। তওবা 2 নম্বর, ওয়া আমানা, 1 নম্বর তওবা করবে, 2 নম্বর কি? ওয়া আমানা, আজীবন বিশ্বাস রাখবেন আমার মালিক আমাকে অনেক সময় আমার আল্লাহ আমার কি করবে? ক্ষমা করবে। আল্লাহ কি করবে? বিশ্বাস রাখবেন দৃঢ় আস্থার সহিত। গুনাহ হয়েছে, গুনাহ করে ফেলেছি, বান্দা গুনাহ করতে পারে, আল্লাহ বলছে বান্দা তোমার গুনাহ যদি জমিন সমান হয় আমার দয়া কিন্তু আকাশ সমান। বান্দা তোমার গুনাহ যদি আকাশ সমান হয় আমি আল্লাহর দয়া ক্ষমা হলো আরশ আজিম পর্যন্ত। আল্লাহ মাফ করে দিবে, সে বিশ্বাস রাখবে, ঈমানের সাথে আজীবন থাকবে। কবরের ভিতরে যখন রাসূলের মেয়ে, বলুন তো জান্নাতের সকল নারীদের নেত্রীর নাম কি? আমার প্যানেলের মধ্যে মা বোনেরা আছে, জান্নাতের ভিতরে আপনাদের নেত্রী যিনি হবেন তার নাম কি? শেখ হাসিনা। তো আপনার কথা বলুন কেন? আমি তো এটা বলবো খালেদা জিয়া মারা গেলে আল্লাহ ওনাকে জান্নাতের মাকাম দান করুন, সবার আমিন। ভালো মনে ছিল, দেশপ্রেমিক ছিলেন, লক্ষ লক্ষ মানুষ তার সাক্ষী দিয়েছে, ওরা ঠিক কিনা? কথা ছিল কোন জায়গায়? কথা ছিল কোন জায়গায়? জান্নাতের ভিতরে যত নারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে সকল নারী নেতৃত্ব যে নারী দিবে সেই নারীর নাম কি? মাশাআল্লাহ। ওয়াসফার দেখি, ওয়াসফা করে চলো দেখি, 10 ঘন্টা জার্নি করে না আসলে ভালো হতো। আল্লাহ। এবার প্রশ্ন, সকল যুবকদের নেতার নাম কি? মাশাআল্লাহ, হাসান হুসাইন। বিশ্ব নেতা, মানবতার কান্ডারি, যার উসিলে আসমান জমিন আলোকিত হয়েছে, ধন্য হয়েছে, যার সুপারিশ ছাড়া একজন উম্মত জান্নাত পাবে না, বলুন তো সেই বিশ্ব নবীর নাম কি? চতুর্থ খলিফার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4টা প্রশ্ন কথা খেয়াল করেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, আমার প্রিয় বাবারা হাদিসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমানা, যখন ফাতিমা ইন্তেকাল করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর খনন করার জন্য গেলেন,
তখন আবু যর বললেন, হে কবর, আজকে তোর ঘরের মধ্যে যে নারীকে রাখবো, কবর তুমি এই নারীর সাথে কোনো বেয়াদবি করিও না। কবর তুমি জানো নাকি এই নারী হলো জান্নাতি সকল জান্নাতি নারীর নেত্রী। কবর কিছুই বলল না। আবার আবু যর গিফারি বলতেছে, কবর আজকে তোর ঘরে যাকে রাখবো তুমি জানো নাকি এই মেয়েটাকে? এই মেয়ে হলো ইমাম হাসান হুসাইন সকল জান্নাতি যুবকদের নেতা। ইমাম হাসান হুসাইন মাকে আজকে তোমার ঘরের মধ্যে রাখবো। কবর সাবধান, কোনো বেয়াদবি তুই করতে পারবি। কবর কিছুই বলল না। একটু পরে আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবর উদ্দেশ্য করে, কবর চতুর্থ খলিফা যে আলীকে আল্লাহ দুনিয়ার সকল কাফেরদের জন্য বাদ বানিয়ে পাঠিয়েছেন, আলীর স্ত্রী ফাতেমাকে আজকে তোর ঘরের মধ্যে রাখবো। কবর তুই ফাতেমার সাথে কোনো ধরনের বেয়াদবি করবি না। কবর কিছুই বলতেছে না। আবার আবু যর গিফারি বলল, এই কবর আজকে তোর ঘরে যাকে রাখবো তুই জানিস কি এই মেয়েটাকে? এই মেয়ে হলো বিশ্ব নবী, কলিজার নবী, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মেয়ে ফাতেমাকে রাখবো। সাবধান, তুই তার সাথে কোনো বেয়াদবি করবি না। কবর কিছুই বলতেছে না। তাফসীরের মধ্যে আছে, একটু পরে হঠাৎ করে কবরতে একটা আওয়াজ আসলো। সে আওয়াজটা হলো কি? কবর বলতেছে, আবু যর আমি আমার ঘরে কে ফাতেমা, কে ইমাম হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, বিশ্ব নবীর মেয়ে, আমি কাউকে চিনব না। আমার ঘরের মধ্যে কোনো পরিচয় চলবে না। আমার ঘরের মধ্যে যারা নেক কাজ করে আসবে আমি তাদের সাথে ভালো আচরণ করব। আমার জামালপুর ভাইরা বলতে চাই, যে কবরের ভিতরে বিশ্বনবীর মেয়ে, বিশ্বনবীর রেফারেন্সে কবর আযাব থেকে বাঁচতে পারে নাই, হাসান হুসাইনের মা বাঁচতে পারে নাই, বলুন তো আমার আপনার অবস্থা কি হবে? একটু ভাবে, একটু ভাবে, একটু ভাবে। আমানা ঈমান নিয়ে মৃত্যু আপনাকে কবর তৈবাতে যেতে হবে। ঈমান ছাড়া আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া, ঈমানদার হওয়া ছাড়া তোমরা কেউ কবরের ভিতর আসিও না। কবর কিন্তু এত ভয়াবহ শাস্তির জায়গা, এই শাস্তি তোমরা কেউ সহ্য করতে পারবে? এরপরে আসে 3 নম্বর আমল। কত নম্বর আমল? কত নম্বর আমল? কত নম্বর? 3 নম্বর আমল। বলুন তো 3 নম্বর আমলটা হলো কি? কি? ওয়াআমিলা সালিহা। বলো সবাই, ওয়াআমিলা সালিহা। তোমরা বেশি বেশি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা একজনে জিকির আর ফিকির করবা। বলুন তো তিনি কে? নাকি টাকা, গাড়ি 10টা আছে, 20টা বাড়ি লাগবে, আরো 10 লাখ 20 লাখ লাগবে, বউ একটা আছে, বউ আরো 2টা লাগবে নাকি? ফিকির করবে তাকে নিয়ে। যদি আপনি ওয়াআমিলা সালিহা করতে পারেন, রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহফ আয়াত নম্বর 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলুন।
নিশ্চয়ই যারা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস রব্বুল আলামিন আমলকারী ব্যক্তিকে পুরস্কার হিসাবে দান করবে। জান্নাতুল ফিরদাউস পেতে চান কে কে? আল্লাহকে দিয়ে আপনি দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে উত্তরাধিকারী বানিয়ে দাও। বলেন আমিন। 8টা আমল করবে সূরা মুমিনুনের 1 থেকে 10 আয়াত। উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জান্নাত উত্তরাধিকার হতে চাইলে সূরা মুমিনুনের 10টা আয়াত আমল করবেন, আপনাকে সুনিশ্চিত হবে যিনি জান্নাত দেবেন তিনি কে? আমার সম্মানিত ভাইরা, আমরা উঠা বসা না করে আমি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি আলোচনা কি দিতে আসতেছি। আপনারা সবাই বসে পড়ুন, এদিক সেদিক কেউ ঘোরাফেরা করবেন না। সম্মানিত হাজিরিন, আমি খুতবা পুরা সামারিটা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে খুতবার আমি শেষ পর্যায়ে আছি। আর 10 মিনিট ইনশাআল্লাহ কেউ উঠবেন না, দোয়া করব। এই দোয়া কবুল হবে। আমি মুসাফির মানুষ, এটা বললাম না? হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই বসে, কেউ যারা বাইরে যাবে সবাই একটু ভিতরে চলে আসেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি অল্প কিছুক্ষণের ভিতরে। তারপরে আমি প্রশ্ন করতে চাই, এই 3টা নেক আমল করলে আমার আপনার কবিরা গুনাহ, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, হত্যার গুনাহ, জিনার গুনাহ, বেনামাজি নামাজ পড়েন না, ভুল করে ফেলেছে, আজকে থেকে নামাজ শুরু করবেন, যত প্রকারের গুনাহগুলো আছে সব গুনাহগুলো মাফ করবেন। কয়টা আমল করলে? কয়টা আমল করলে? 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 70। বলুন তো সহজভাবে 1 নম্বরটা কি বললাম? তাওবা। 1 নম্বর কি বললাম? তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা, কি করা? এই গুনাহটা আর করব না, এই পায়াতটা আপনি দিবেন কাকে? এই গুনাহ করব না। 2 নম্বর, এই গুনাহ আর কখনো ওই গুনাহ ফিরে যাব না, আল্লাহকে আপনি শপথ করবে। বলুন তো 2 নম্বর কি বললাম? আমানা, বিশ্বাস রাখবে আল্লাহর উপরে, আল্লাহ আমার আপনার গুনাহ করে দিবে, মাফ করে দিবে। বলো সবাই কি করে দিবে? 3 নম্বর কি? ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করবেন বেশি বেশি, সব সময় জিকিরে ফিকিরে নেকিয়ে থাকবেন। কাকে নিয়ে? কাকে নিয়ে? ইল্লা মান তাওবা। তাওবা করবে কিভাবে? তাওবার গুনাহ মাফ কিভাবে? এই হাদিসটা বলে শেষ করি, সবাই খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে এশারের নামাজ পড়ে উনি বাইর হয়েছে। বাইর হয়ে দেখতেন ঘরের দরজার সামনে একজন নারী দাঁড়িয়ে আছে। আমার মা বোনেরা কথাটা খেয়াল করুন, একজন ভদ্র মরে দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে তিনি তার ঘরের মধ্যে ঢুকে গেলেন। আবু হুরায়রা ঢুকার পরে অনেকক্ষণ ওই মেয়ে দাঁড়িয়ে দরজার সামনে। তখন মহিলাটা টোপ দিল আবার ঘরের ভিতরে। আবু হুরায়রা দরজা খুললেন, বলল মা কি সমস্যা বলেন? ও আমি জেনা করে ফেলেছি, পেটে বাচ্চা হয়েছে, সে বাচ্চা আমার হত্যা করে ফেলেছি। কয়টা অন্যায় কাজ করলো? কয়টা? 1 নম্বর কি করলাম? জেনা করে ফেললাম, মারাত্মক অন্যায় করে ফেললাম। 2 নম্বর কি? পেটে অবৈধ চারো সন্তান হয়ে গেল। 3 নম্বর কি করলাম? হত্যা করলাম। কয়টা গুনাহ করলাম? এই 3টা গুনাহ মাফ হবে?